আসসালামু আলাইকুম। ফ্লাটার অ্যাপস ডেভেলপমেন্ট কোর্সের অষ্টম ব্যাচের আজকের লেসনে আপনাদের টপিক হলো বুকস অ্যাপের পার্ট 2। এবং আমরা পার্ট 2 শুরু করার আগে একটু দেখে আসি যে আমাদের পার্ট 1-এ আউটপুট কতটুকু ছিল। সো এখানে আমাদের পার্ট 1-এর আউটপুটটুকু রান করা আছে, যেখানে আমরা কি করছিলাম, আমাদের একটা বটম নেভিগেশন বার ছিল, যেখানে আমাদের দুইটা আইটেম ছিল, হোম এবং অ্যাবাউট, সাথে আমরা একটা ড্রয়ার তৈরি করছিলাম। ওকে, এবং এই ড্রয়ারে তেমন কিছুই ছিল না, শুধুমাত্র একটা ইমেজ ছিল এবং কিছু আইটেম ছিল, হোম, অ্যাবাউট এবং মোর অ্যাপস। ওকে, সো এটুকুই ছিল। এবং আজকে আমরা যে কাজটুকু করব, আজকে আমাদের হোম পেজে আমরা কিছু পোয়েম মানে কিছু কবিতার লিস্ট দেখাবো। ওকে, এবং যখন আমরা একটা স্পেসিফিক কার্ডে বা একটা স্পেসিফিক আইটেমে ক্লিক করব, তখন আমাদের ডিটেলস পেজে যাবে, ওখানে আমরা আমাদের ফুল পোয়েমটা দেখতে পাবো। ওকে, এবং সাথে সেই পোয়েমটাকে আমরা কপি করতে পারবো এবং শেয়ার করতে পারবো। ওকে, ফাইন। তার আগে আপনাদের কারো একজনের প্রশ্ন ছিল যে এখানে ড্রয়ারের বাই ডিফল্ট রাউন্ড থাকে, দেখেন যে টপ এবং বটম থেকে কিছু রেডিয়াস থাকে। সো এই রেডিয়াসটাকে আমরা কিভাবে রিমুভ করতে পারি। ওকে, সো তাহলে আমরা চলে যাই আমাদের ড্রয়ারের ভিতরে। সো আমাদের ড্রয়ারটা ছিল কোথায়? আমাদের বটম নেভবারের ভিতরে, রাইট? সো বটম নেভবারের ভিতরে আমাদের যেখানে ড্রয়ারটা ছিল, এখানে একটা প্রপার্টি আছে, নাম হলো কি শেপ। ওকে, এবং এই শেপের ভিতরে আমরা নেব কি যে রাউন্ড রেক্টাঙ্গুলার বর্ডার। এবং এইখানে আমরা বর্ডার রেডিয়াসকে কি করতে পারি? বর্ডার রেডিয়াস ডট 0 করতে পারি। ওকে, তাহলে আমাদের এই রাউন্ডটা থাকার কথা না। তো আমরা এটাকে একটু রান করে ফেলি। ওকে, তাহলে দেখেন যে আমাদের যে বাই ডিফল্ট যে ডলারের বর্ডারটা থাকে, সে বর্ডারটা আমাদের আর নেই। ওকে, আচ্ছা, তাহলে আমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হলো আমাদের যে হোম পেজটা আছে, এই হোম পেজের ভিতরে আমরা একটা লিস্ট বু ব্যবহার করব। ওকে, যেখানে কি থাকবে? আমাদের কিছু কবিতার নাম, কিছু পোয়েমের নেম থাকবে, এবং এইটা রাইটারকে সেই রাইটারের নাম থাকবে। সো সেটা করার জন্য অবশ্যই তো আমাদের কিছু পোয়েম দরকার হবে, তাই না? কিছু কবিতা আমাদের দরকার হবে। এবং তার আগে আমাদের আরেকটা বিষয় প্রয়োজন হবে, সেটা হলো কি যে এই পোয়েম বা এই কবিতা যে আমরা ব্যবহার করব, এইটার ডেটার যে মডেল, সেই মডেলটা কী রকমের হবে, সেই মডেলটা দেখতে কী রকমের হবে, আমাদের সেই মডেলটা তৈরি করতে হবে। এটাকে আসলে আমরা কাস্টম ডেটা টাইপও বলতে পারি। এতদিন আমরা লিস্ট করছি, ম্যাপ করছি বা আদার্স ডেটা টাইপগুলো নিয়ে কাজ করছি। ওকে, বাট আজকে আমরা কি করব? নিজেদের মতো করে একটা কাস্টম টাইপ তৈরি করব, এবং সেটা আমাদের ডেটার টাইপ হিসাবে বা ডেটার মডেল হিসাবে ব্যবহার করব। ওকে, সো এটা করার জন্য আমরা কি করব? আমাদের যে লিভ ফোল্ডারটা আছে, এখানে আমরা আরেকটা ডাট ফাইল তৈরি করব, এবং এই ডাট ফাইলের নাম দিচ্ছি আমি যে পোয়েম মডেল। এবং আমরা এই যে পোয়েম মডেল, আমাদের যে ডাট ফাইলটা আছে, এখানে প্রথমে আমরা একটা ক্লাস নিব, এবং এই ক্লাসের নাম দিচ্ছি আমি পোয়েম মডেল। সো ক্লাসের নামটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, যেহেতু আজকে আমরা পোয়েম নিয়ে কাজ করতেছি, এই জন্য এটার সঙ্গে সিমিলার রেখে আমি একটা ক্লাসের নাম দিলাম। ওকে, এবং এই যে টাইপটা, এই টাইপটা কি কি থাকবে? এই টাইপটায় প্রথমেই থাকবে যে পোয়েম নেম। সো এই পোয়েম নেম হবে কি স্ট্রিং টাইপের। সো এখানে হতে পারে কি যে নেম বা পোয়েম নেম। ওকে, এরপরে কি থাকতে পারে? যে রাইটার নেম।
সো রাইটার নেম এটা হবে স্ট্রিং টাইপের। সো এখানে আমি বলবো রাইটার নেম। এরপর থাকতে পারে কি আমাদের যে মূল পয়েমটা সেটা থাকবে। সো এখানে আমরা বলতে পারি যে পয়েম। ওকে, এরপরে আমরা কি করব, আমাদের যে প্রপার্টিগুলো প্রয়োজন সেগুলো আমরা নিয়ে নিলাম। এখন এইখানে আমরা একটা কনস্ট্রাক্টর তৈরি করব, এবং কনস্ট্রাক্টর বলতে আমরা কি বুঝি, যখন আমাদের ক্লাসের নামে একটা সেম মেথড থাকে তখন সেটাকে আমরা বলি কি কনস্ট্রাক্টর। ওকে, তাহলে আমরা এখানে বলবো যে পয়েম মডেল, এবং প্রথমেই আমরা রিসিভ করব যে দিস ডট পয়েম নেম, তারপরে আমাদের থাকবে দিস ডট রাইটার নেম, এবং সর্বশেষে আমাদের থাকবে দিস ডট পয়েম। তাহলে আমাদের একটা কাস্টম মডেল, ডেটার মডেল তৈরি করা কিন্তু হয়ে গেছে। ওকে, তো চাইলে আমরা আমাদের প্রয়োজন মতো এই রকমের একটা কাস্টম মডেল তৈরি করতে পারি, আমাদের যে রকমের ডেটার শেপ বা ডেটার মডেল প্রয়োজন। ওকে, এখন আমরা কি করব, আমাদের তো অবশ্যই পয়েমগুলো বা কবিতাগুলো কিন্তু আমাদের একটা লিস্টের ভিতরে রাখতে হবে, তাই না? এবং সেটাকে আমরা মূলত আমাদের ওই হোম পেজে ব্যবহার করব। ওকে, সো এটা করার জন্য এখানে আমি আরও একটা ডার্ট ফাইল তৈরি করব, এবং এটার নাম দিচ্ছি আমি যে পয়েম সোর্স। ওকে, এবং এইখানে আমি আরও একটা ক্লাস নিব। এখানে ক্লাস নিলেও হয়, বা চাইলে সরাসরি আমরা লিস্টও ব্যবহার করতে পারি, বাট আমি প্রেফার করব যে ক্লাস নিলে ভালো হয়। ঠিক আছে, আমরা বুঝতে পারবো যে কোন ক্লাস থেকে এটা আসতেছে। ওকে, সো ক্লাস, এবং ক্লাসের নাম দিচ্ছি আমি যে পয়েম সোর্স। ওকে, এবং এখানে আমরা কি করব, আমাদের একটা লিস্ট তৈরি করব, আমাদের পয়েম লিস্ট, এবং ওই পয়েমগুলোকে আমরা কি করব, আমাদের ইওতে শো করাবো। ওকে, সো এইখানে আমি প্রথমে একটা লিস্ট নিয়ে নিচ্ছি। সো লিস্ট নিচ্ছি, এবং এই লিস্টে টাইপ কোনটা হবে, মাত্রই আমরা যে টাইপটা তৈরি করলাম, এই টাইপটার নাম কি, টাইপটার নাম হলো কি পয়েম মডেল। ওকে, সো এই লিস্টে টাইপ হবে কি পয়েম মডেল। ওকে, এবং এই যে লিস্ট, এই লিস্টের নাম দিচ্ছি আমি পয়েমস। ওকে, এবং অবশ্যই এই মডেলটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে, তাছাড়া এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। ওকে, ফাইন। এবং এই যে লিস্টটা, এই লিস্টটাকে আমি এখানে বলবো যে স্ট্যাটিক। ওকে, এখন আমি স্ট্যাটিক কেন বলতেছি এটা আমি একটু পরে বলি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপাতত আমি এখানে স্ট্যাটিক ব্যবহার করতেছি। ওকে, ফাইন। এখন এই যে পয়েমস আমাদের লিস্টে আছে, এই লিস্টের ভিতরে আমরা যে কবিতাগুলো ব্যবহার করব সেগুলোকে রাখতে হবে। সো এই লিস্টটা কোন টাইপের, এই লিস্টটা হলো আমাদের পয়েম মডেল টাইপের, রাইট? সো এখানে আমরা প্রথমে একটা আইটেম রাখবো পয়েম মডেল টাইপের। এখন এই পয়েম মডেল কি কি নেবে, একটা প্রথম পয়েম নেম নিবে, তারপর রাইটার নেম নিবে, তারপর আমাদের পয়েম নিবে। ওকে, সো আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের যে কবিতার নাম সেটা এখানে বলতে হবে, এবং অবশ্যই কিন্তু না স্ট্রিং টাইপের, আপনাদের মনে আছে কিনা। ওকে, সো আমি একটা কাজ করি, আপনারা এখানে সার্চ করতে পারেন যে পয়েম, ইংলিশ পয়েম, ঠিক আছে, আপনারা যেগুলো ব্যবহার করবেন সেগুলো আপনারা এখান থেকে নিয়ে আসবেন। ওকে, সো আমি যে কোনো একটা কবিতা এখানে ব্যবহার করতে পারি। তো চাইলে আমি এখানে উইলিয়াম ব্লেকের একটা কবিতা আছে সেটাকে ব্যবহার করতে পারি। তো আমাদের যে পয়েম নেম সেটার নামটা কি, যে দ্য টাইগার। ওকে, সো এটাকে আমি ব্যবহার করি। সো আমি এখানে পয়েম নেম একটা স্ট্রিং টাইপের হবে, এর নাম হলো কি যে দ্য টাইগার, এবং রাইটারের নামটা কি হবে, এটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। রাইটারের নাম হবে কি উইলিয়াম ব্লেক। ওকে, সো এটাকে আমি কপি করতেছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এরপরে সর্বশেষে আমাদের যে কবিতাটা ব্যবহার করব সেটা আমাদের প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে পুরা
যে কবিতাটা আছে সেটাকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিচ্ছি এবং এটাকে আমরা এখানে পেস্ট করব। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো কি যে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে দুইটা কোটেশন ব্যবহার করে কিন্তু ব্যবহার করতেছিলাম, আমরা লিস্টিংগুলো কিন্তু ইউজ করতেছিলাম, তাই না? বাট এখন এখানে কিন্তু একাধিক লাইন আছে। কারণ কি, আমাদের এই যে কবিতা এখানে কিন্তু অনেকগুলো লাইন, অনেকগুলো বলতে 3টে লাইন আছে, তাই না? সো যেহেতু আমাদের এখানে 3টে লাইন আছে বা মাল্টিপল লাইন আছে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের এইভাবে প্রথম 3টা কোটেশন ইউজ করতে হবে। এখানে 3টে কোটেশন হবে, এরপরে স্পেস দিয়ে আবারও 3টা কোটেশন হবে, এরপরে এর ভিতরে আমাদের পুরো স্ট্রিংটাকে আমরা পেস্ট করে দেব এইভাবে করে, ঠিক আছে? এইভাবে করে পেস্ট করে দেব, যার ফলে কি হবে, যদি আপনি এখন এখানে ইন্টার দিয়ে নিচের লাইনে নিয়ে আসেন তারপরে কিন্তু সমস্যা নেই, ওকে। বাট যদি আপনি এখানে ডাবল কোটেশন ইউজ করতেন সেক্ষেত্রে কিন্তু আপনি এরকমভাবে ইন্টার দিয়েটাকে নিচের লাইনে নিয়ে আসতে পারতেন না, ওকে। সো আমি এটাকে এক লাইনে রাখতেছি, সমস্যা নেই। এবং আমি কি করব যে এই সেম কবিতাটাকে আমি বারবার পেস্ট করব। বাট আপনারা এটাকে কি করবেন যে আপনাদের প্রয়োজন মতো আপনারা ভিন্ন ভিন্ন ডেটা ব্যবহার করে আপনারা আইটেমগুলো লিস্টে অ্যাড করবেন, ঠিক আছে? আমি সময়কে বাঁচানোর জন্য আমি শুধুমাত্র এই একটা আইটেমকে আমি ডুপ্লিকেট করে দিচ্ছি অনেকবার, ওকে। সো আপনাদের প্রয়োজন মতো আপনারা এগুলোকে চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো দেখেন কবিতা আছে, সো আপনারা যেগুলো ব্যবহার করবেন সেইগুলো আপনারা এখান থেকে কপি করে আপনারা চাইলে আপনাদের করে ব্যবহার করতে পারেন, ওকে। সো আমি আর নিচ্ছি না, এখানে হয়তো বা করে নিচ্ছি 1 2 3 4 হয়তো বা 7 থেকে 8টা হবে, ওকে ফাইন। সো আমাদের এখানে লিস্ট তৈরি করা হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো কোথায়? এখন আমাদের কাজ হলো আমাদের হোম পেজের ভিতরে, রাইট? সো আমি চলে যাচ্ছি হোম পেজের ভিতরে এবং এখানে কিছুই ছিল না, শুধুমাত্র একটা বডি ছিল যেখানে একটা টেক্সট ছিল যে হোম পেজ, ওকে। সো আমাদের তো এখানে টেক্সটটা থাকবে না, এখানে আমরা এখন লিস্ট ভিউ বিল্ডার ব্যবহার করব, ওকে। সো আমি এই টেক্সটটাকে এখান থেকে রিমুভ করে দিচ্ছি এবং এখানে আমি একটা উইজেট আজকে আপনাদের নিউ একটা উইজেটের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, নাম হলো কি লিস্ট ভিউ বিল্ডার, ওকে। লিস্ট ভিউ ডট বিল্ডার, ওকে। এবং এই লিস্ট ভিউ বিল্ডার আপনাদের কিছু প্রপার্টি নেবে, ওকে। 2 থেকে 3টা প্রপার্টি নেবে। তার ভিতরে প্রথম একটা হলো কি আইটেম কাউন্ট। আইটেম কাউন্টটা মানে কি, যে আমাদের হোম পেজে কতগুলা আইটেম বিল্ড হবে। সো আমাদের এখানে যে লিস্টটা আছে, আমাদের যে পয়েম লিস্টটা আছে, এই পয়েম লিস্টটার লেন্থ পরিমাণ, মানে এখানে যতগুলো আইটেম আছে সেই প্রত্যেকটা আইটেমকে আমরা কি করব, বিল্ড করব। এই জন্য আমাদের কাউন্টটা কি হবে, এই লিস্টের টোটাল লিস্টের লেন্থ হবে, ওকে। সো আমরা এখানে বলবো যে আচ্ছা হ্যাঁ, ওকে। সো এখানে দেখেন যে পয়েম সোর্স, এটা কিন্তু আমাদের একটা ক্লাসের ভিতরে আছে, তাই না? সো এই ক্লাসের নাম কি? ক্লাসের নাম হলো কি পয়েম সোর্স, ওকে। তাহলে অবশ্যই আমাদের প্রথমে এই ক্লাসের নামটাকে বলতে হবে যে পয়েম সোর্স, এর আন্ডারে আমাদের ওই লিস্টটা ছিল, তাই না? সো লিস্টের নাম ছিল কি পয়েমস। এখন ডট লেন্থ, আচ্ছা আচ্ছা। এখন আমি এটা বলি যে এখানে আমরা স্ট্যাটিক কেন ব্যবহার করতেছিলাম। আমরা জানি কি, যখন একটা ক্লাসের ভিতরে কোনো প্রপার্টি থাকে বা কোনো অবজেক্ট থাকে, তখন ওই ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে সেই অবজেক্টের মাধ্যমে এই ক্লাসের প্রপার্টিগুলোকে ব্যবহার করতে হয়, তাই না? আমরা কিন্তু দেখেছিলাম ইনহেরিটেন্স যখন করছিলাম বা এখন আমরা ক্লাস নিয়ে করছিলাম। বাট এখানে দেখেন আমরা কিন্তু ক্লাসে কোনো অবজেক্ট তৈরি করি নাই, কী করছি, শুধুমাত্র ক্লাসের নেম দিয়ে ডট দিয়ে আমরা প্রপার্টিগুলোকে ব্যবহার করতেছি, তাই না? এটা কারণ কি, এটা করতে পারার কারণ হলো এইটা যে এখানে আমরা স্ট্যাটিক ব্যবহার করছি, ওকে। যেহেতু আমরা স্ট্যাটিক ব্যবহার করছি সেহেতু আমাদের আর ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করার প্রয়োজন নাই, ওকে। সো একটা ক্লাসের ভিতরে যে প্রপার্টিগুলো স্ট্যাটিক টাইপের থাকবে সেই প্রপার্টিগুলো আমরা ক্লাসের অবজেক্ট তৈরি করা ছাড়াই ব্যবহার করতে পারবো। আর এখানে লেন্থটা কি, লেন্থ হলো আমাদের ওই লিস্টের টোটাল লেন্থ, ওকে। আর এখানে আইটেম বিল্ডার, সো আইটেম বিল্ডার হলো আমাদের আসল কাজ।
সো আইটেম বিল্ডার আমাদের এখানে দুইটা প্রপার্টি নিবে, একটা হলো কনটেক্সট, কনটেক্সট হলো আমাদের বিল্ড কনটেক্সট, আর একটা হলো আমাদের ইন্ডেক্স, ইন্ডেক্স ওকে। এবং এরপরে আমরা কার্লি ব্র্যাকেট দিয়ে রিটার্ন করব, কি রিটার্ন করব, যে আমাদের যে প্রত্যেকটা আইটেম বিল্ড হবে সে আইটেমগুলো দেখতে কীরকমের হবে, সেই যে উইজেটটা, সে ভিউটা আমাদের এখানে বলতে হবে। ওকে, সো আমি চাচ্ছি যে প্রথমে এখানে একটা কার্ড থাকবে, একটা কার্ড থাকবে, এবং এবং এই কার্ডের ভিতরে আমি কি দেখাবো, আমাদের পোয়েমের নেমটা থাকবে আর রাইটারের নেমটা থাকবে। ওকে ফাইন। সো এই জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা কি, যে এখানে আমরা বলবো যে পোয়েম মডেল, সো পোয়েম মডেল, এবং এখানে আমি বলতেছি যে পোয়েম, এবং এখানে পোয়েম সোর্স থেকে আমাদের কি আছে, পোয়েমসটা আছে। এই পোয়েমসের ভিতর থেকে ইন্ডেক্স ধরে আমি এই পোয়েমের ভিতরে প্রত্যেকটা আইটেমকে স্টোর করতেছি। ওকে, আচ্ছা পুরো কাজটা কিভাবে হচ্ছে সেটা আমি আবারও ব্রিফ করব, তার আগে আসলে আমরা বাকি কাজটা করে ফেলি। ওকে, এবং এই কার্ডের ভিতরে আমাদের একটা চাইল্ড থাকবে, এবং চাইল্ডে আমরা এখানে একটা লিস্ট স্টাইল ব্যবহার করব। লিস্ট স্টাইল নিয়ে আমরা অনেক কাজ করেছি, সো এটা আসলে ডিটেলসে বলার কিছু নেই। সো লিস্ট স্টাইলে টাইটেলে আমরা কি করব, একটা টেক্সট ব্যবহার করব। ওকে, এবং এই টেক্সটের ভিতরে কি থাকবে, টেক্সটের ভিতরে প্রথমে থাকবে আমাদের পোয়েম নেম। তো পোয়েম নেমটা এখন কোথায় আছে, আমাদের পোয়েম নেমটা আছে আমাদের এই পোয়েমের ভিতরে, কারণ প্রত্যেকটা পোয়েমকে আমি স্পেসিফিকলি ইন্ডেক্স ধরে ধরে আমার এই পোয়েমের ভিতরে নিয়ে স্টোর করছি। ওকে, সো এখানে আমি বলবো যে পোয়েম ডট পোয়েম নেম। ওকে, এবং সাবটাইটেলে আমরা আরও একটা টেক্সট ব্যবহার করব, যেখানে আমরা বলবো যে পোয়েম ডট রাইটার নেম। ওকে, আর ওকে, সো ঠিক আছে, আমি রান করে ফেলে আমাদের কোডটা, দেখি কতটুকু আউটপুট পাচ্ছি আমরা। ওকে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সকল লিস্টগুলো কিন্তু এখানে চলে আসছে। ওকে, এবং এটা কার্ড আছে, এবং এই কার্ডের ভিতরে আমরা লিস্টগুলো দেখতে পাচ্ছি, বাট চারপাশ থেকে কোনো প্যাডিং নেই, যার কারণে দেখতে একটু বিশ্রী লাগতেছে। তো আমরা কি করব, আমরা এই যে লিস্ট বিল্ডারটাকে আমরা চাইলে একটু প্যাডিং ব্যবহার করতে পারি। সো আমরা কি করব, র্যাপ উইথ প্যাডিং, এবং এখানে বাই ডিফল্ট 8 আছে, 8 থাকুক, সমস্যা নেই। ওকে, ঠিক আছে, ফাইন। আচ্ছা, তাহলে আমি একটু ব্রিফ করি যে আসলে লিস্ট ভিউ বিল্ডারটা কেমনে কাজ করতেছে। ওকে, সো লিস্ট ভিউ বিল্ডার কি করে, প্রথমে একটা আইটেম কাউন্ট নেয়। আইটেম কাউন্ট হলো যে আমাদের কতগুলো আইটেম এখানে বিল্ড হবে, এটা। ওকে, এরপরে হলো আইটেম বিল্ডার, এবং আইটেম বিল্ডারে এখানে দেখেন যে ইন্ডেক্স আছে। ইন্ডেক্স মানে কি, যে প্রথম লিস্ট থেকে আমাদের যে ওই যে পোয়েম সোর্সের যে লিস্টটা ছিল, সেই লিস্টের প্রথম এখানে জিরো ইন্ডেক্সটা আসবে। সো জিরো ইন্ডেক্সটা আমরা এখানে নিয়ে এসে আমরা এই পোয়েমের ভিতরে স্টোর করলাম, এবং ওইটাকে আমরা কি করলাম, এখানে আমরা ভিউটাকে তৈরি করে সেটাকে রিটার্ন করলাম। এরপরে কি হলো, আবার এখানে অন্তম ইন্ডেক্সটা আসলো। অন্তম ইন্ডেক্সের ভ্যালুটা আমরা আবার এই পোয়েমের ভিতরে স্টোর করলাম, সেই অন্তম ইন্ডেক্সের ভ্যালুটা দিয়ে আমরা এই উইজেটটাকে বা ভিউটাকে আবার বিল্ড করলাম। আবার এখানে দুইতম ইন্ডেক্সটা আসলো, আবার সেই দুইতম ইন্ডেক্সটা আমরা এখানে স্টোর করলাম, এখানে ব্যবহার করলাম, আবারও আমরা সেটাকে রিটার্ন করলাম। এইভাবে করে যতক্ষণ পর্যন্ত আমাদের আইটেম আছে ততক্ষণ পর্যন্ত এরকমভাবে আমাদের আইটেমগুলো বিল্ড হবে। ওকে, তাহলে আমাদের ইউআই কাজটা মনে হয় শেষ। আচ্ছা, চাইলে এখানে আমরা একটা অ্যারো ইউজ করতে পারি, সেটা ভালো হয় মনে হয়। সো এটা করার জন্য আমরা কি করব, সাবটাইটেলের পরে এইখানে ট্রেলিংয়ে আমরা একটা
আইকন ব্যবহার করতে পারি। আইকন আমরা বলতে পারি যে আইকনস ডট অ্যারো ফরওয়ার্ড iOS। ওকে, ঠিক আছে। তাহলে মনে হয় যে দেখতে মোটামুটি ভালো লাগতেছে। এখন যখন আমরা এখানে প্রেস করব তখন আমাদের নেক্সট পেজে যাবে এবং নেক্সট পেজে আমরা পুরো কবিতাটাকে দেখতে পাবো। ওকে, ফাইন। সো এটা করার জন্য কী করতে হবে, অবশ্যই আমাদের এই কার্ডে ট্যাপ করতে হবে। সো কার্ডের ভিতরে অবশ্যই জানি যে আমাদের একটা প্রপার্টি আছে, সরি কার্ডের ভিতরে না, লিস্টেলের ভিতরে আমাদের একটা প্রপার্টি আছে, নাম হলো কি অন ট্যাপ, রাইট। সো এটাকে আমার প্রয়োজন নাই। সো আমরা এই ট্রেলিংয়ের পরে এখানে চাইলে আমরা অন ট্যাপটাকে ব্যবহার করতে পারি। এবং যখন আমরা অন ট্যাপে প্রেস করব তখন কি হবে, আমাদের একটা নেক্সট স্ক্রিন যাবে, তাই না। সো অবশ্যই আমাদের নেক্সট স্ক্রিনটা তৈরি করতে হবে। সো আমরা এখানে একটা স্ক্রিন তৈরি করব আমাদের ওই কবিতাগুলো দেখার জন্য। সো আমি এই যে ডাট ফাইল তৈরি করতে সেটার নাম দিচ্ছি যে পোয়েম ভিউ পেজ। ওকে, পোয়েম ভিউ পেজ। এবং এখানে আমি একটা স্টেট ফুল উইজেট তৈরি করব, এটার নাম দিচ্ছি আমি পোয়েম ভিউ পেজ। অবশ্যই আমাদের ম্যাটেরিয়াল প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমরা ইম্পোর্ট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, ফাইন। এবং এইখানে আমরা যে কাজটা করব সেটা হলো কি, আমরা কোথায় ছিলাম, আমরা ছিলাম আমাদের হোম পেজের ভিতরে। এবং এই যে আমাদের পোয়েম ভিউ পেজ, এই পোয়েম ভিউ পেজে আসলে আমরা কি দেখাবো, আমরা দেখাবো আমাদের ফুল কবিতাটা, তাই না। সো অবশ্যই কিন্তু আমাদের এই হোম পেজ থেকে আমাদের এই পোয়েম ভিউ পেজে আমাদের ওই কবিতাটাকে পাঠাতে হবে, তাই না। সো পাঠানোর জন্য আমরা যে কাজটা করব যে এইখানে আমাদের একটা প্রপার্টি লাগবে, যেটার নাম দিচ্ছি আমি যে স্ট্রিং পোয়েম। ওকে, এবং চাইলে এখানে আমার সুপার থাকতেও পারে, নাও থাকতে পারে। এখানে আমার কনস্ট্যান্ট থাকবে না নিশ্চয়ই, এবং আমাদের সুপারের প্রয়োজন নেই, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি। ওকে, এবং এখানে বলতেছি যে দিস ডট পোয়েম। ওকে, ফাইন। এখানে কাজ আমাদের ডান। এখন আমরা যাব আমাদের হোম পেজের ভিতরে। এবার যখন আমরা অন ট্যাপে ক্লিক করব, অন ট্যাপ কোনটা, আমাদের এই কার্ড, ঠিক আছে। যখন আমরা কার্ডে ক্লিক করব তখন এই কার্ডের যে আইটেমটা আছে, আইটেম বলতে এই কার্ডের বা এই আইটেমের যে পোয়েমটা আছে সেই পোয়েমটাকে আমরা কি করব, আমাদের এই পোয়েম ভিউ যে পেজটা আছে সেখানে আমরা পাঠিয়ে দেব। ওকে, সো এখানে আমরা বলবো যে নেভিগেটর ডট পুশ কনটেক্সট, এবং রাউট হবে কি ম্যাটেরিয়াল পেজ রাউট, এবং বিল্ডারের ভিতরে আমরা বলবো, আচ্ছা এখানে কনটেক্সট বলতে পারি বা আন্ডারস্কোর ইউজ করতে পারি, সমস্যা নেই। এখন আমরা যাব কোন পেজে, আমরা যাব আমাদের পোয়েম ভিউ পেজে। সো এখানে আমি বলতেছি যে পোয়েম ভিউ পেজ। ওকে, কয়টা বাজে, 7:30 বাজে। আচ্ছা, ওকে। এখন দেখেন এই পোয়েম ভিউ পেজে আমাদের দেখেন এই যে কনস্ট্রাক্টরে কিন্তু আমাদের একটা ভ্যালু পাঠাতে হবে। সেটা কি, আমাদের এখানে একটা স্ট্রিং টাইপের ভ্যালু পাঠাতে হবে। এবং আমরা এখান থেকে কোন ভ্যালুটা পাঠাবো, আমাদের যখন আমরা এখানে প্রেস করব তখন ওই আইটেমের যে আমাদের পোয়েমটা ছিল সেই পোয়েমের ভিতরে কি আছে, অবশ্যই আমাদের কিন্তু পোয়েমটাও আছে, তাই না। সো এখানে আমরা বলবো যে পোয়েম ডট পোয়েম। ওকে, সো এই যে পোয়েম, এই পোয়েমটা হলো আমাদের এই পোয়েম, এই ভেরিয়েবল। ওকে, এবং এইটা কি টাইপের, একটা পোয়েম মডেল টাইপের। এবং এই মডেলের ভিতরে কি আছে জানি আমরা, এই মডেলের ভিতরে কিন্তু আমাদের একটা পোয়েম নামক কিন্তু একটা প্রপার্টি আছে। ওকে, তো সেই প্রপার্টিটাকে আমরা আমাদের এই পোয়েম ভিউ পেজে পাঠিয়ে দিব কনস্ট্রাক্টরের মাধ্যমে। ওকে, সো এটা কি হবে, এটা আসবে আমাদের এই পেজে। ওকে, সো এই পেজে আসলো, ফাইন। সো আমরা এখন কি করব, এই পেজটাকে আমরা এখানে ডিজাইন করব। সো এখানে ফার্স্ট অফ অল আমরা বলবো যে স্ক্যাফোল্ড, এবং স্ক্যাফোল্ডের পরে
আমরা এখানে একটা প্রথম অ্যাপ বার ইউজ করতে পারি। সো অ্যাপ বার রিসিভ করবে একটা অ্যাপ বার। ওকে, সো এইখানে আমাদের প্রথমে একটা লিডিং থাকতে পারে। লিডিংয়ে আমরা যখন প্রেস করব তখন আমাদের ওইটা ব্যাক হবে, ওই পেজটা ব্যাক হবে। এই জন্য আমি এখানে ইনকল ইউজ করতেছি এবং এই অন ট্যাপে আমি বলতেছি যে নেভিগেটর ডট পপ। ওকে, এবং এটা কেমনে কাজ করে সেটা আপনারা অলরেডি জানেন। সো এটা নিয়ে ভেরিফাই করার কিছু নেই। এখন এখানে আমাদের অ্যাপ বারের ভিতরে আর কিছু বিষয় থাকবে, সেটা কি টাইটেল থাকবে। ওকে, সো টাইটেলের ভিতরে আমরা একটা টেক্সটে, আচ্ছা আমরা আরেকটা কাজ করি, আমরা যে কবিতার নামটা আছে সেটা আমরা পাঠিয়ে দিই, ঠিক আছে? তাহলে আমরা টাইটেলের ভিতরে এই কবিতার নামটা বলতে দিতে পারবো। সো এই জন্য কী করতে হবে, এখানে আমাদের ওই কবিতার যে নামটা সেটা আমাদের রিসিভ করতে হবে। সো এখানে আমি বলতেছি যে স্ট্রিং কি বলতে পারি যে পোয়েম নেম, অবশ্যই নেমটা ইন্টার বড় হাতের হবে, পোয়েম নেম। এবং এখানে আমরা বলবো যে দিস ডট পোয়েম নেম। তবে কি করতে হবে, যখন আমরা হোম পেজ থেকে আসব তখন আমাদের এই পোয়েমের সাথে আমাদের পোয়েমের নামটা পাঠাতে হবে। সো আমরা এখানে বলবো যে পোয়েম ডট পোয়েম নেম। ওকে, এরপরে যাব আমাদের পোয়েম ভিউ পেজে। এখন আমাদের কি আছে, আমাদের কিন্তু এই পোয়েম নেমের ভিতরে এখন আমাদের কবিতার নামটা আছে, তাই না, যেটা আমরা হোম পেজ থেকে মাত্রই পাঠালাম। ওকে, সো আমরা কি করব, এই টাইটেলের ভিতরে ওই যে টেক্সটে চাইলে আমরা ওই পোয়েম নেমটাকে ব্যবহার করতে পারি। ওকে, সো পোয়েম নেমটা যেহেতু আমাদের এই ক্লাসের ভিতরে আছে, তো আমাদের আবার কী করতে হবে, এই ক্লাস থেকে আবার এই ক্লাসের মাধ্যমে কনস্ট্রাক্টরের মাধ্যমে আমাদের এই ক্লাসে পাঠাতে হবে। এত ঝামেলা করার থেকে আমাদের একটা বিষয় আছে, সেটা হলো কি, যদি আমরা এখানে এরকম ইউজ করি যে উইজেট ডট পোয়েম নেম, তো আমরা রুট উইজেট থেকে পোয়েম নেমটাকে ব্যবহার করতে পারবো। ওকে, ফাইন। এরপরে কি থাকবে, অ্যাকশন থাকবে। সো অ্যাকশনের ভিতরে আমাদের দুইটা আইকনের প্রয়োজন হবে। সো একটা আইকন আমরা নিব এবং অবশ্যই আমার আইকনে প্রেস করতে হবে, যার কারণে আমি এখানে ইনকল ইউজ করব এবং ট্যাপ করার পরে কি হবে সেটা আমরা পরে বলবো। আর এখানে ইনকোয়েলে অবশ্যই আমাদের একটা চাইল্ড থাকবে, চাইল্ডে আমরা একটা আইকন ইউজ করব এবং আইকনের ভিতরে সো আমরা বলবো আইকনস ডট কপি। আর একটা আইকন আমরা ব্যবহার করব শেয়ার করার জন্য। ওকে, সো আমি এখানে এটাকে কপি করলাম এবং এখানে আমি বলতে পারি যে শেয়ার। ওকে, সো দুইটা আইকন ইউজ করলাম। আর আমার মনে হয় যে আমাদের রাইট থেকে একটু স্পেস দিতে হবে। ওকে, সো আমার সাইজ বক্স এবং এখানে হোয়াইট থেকে আমরা কত 12 পিক্সেল স্পেস নিচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, তো চাইলে আমরা একটা আউটপুটটা দেখতে পারি এবং আউটপুটটা দেখার আগে আমরা এই যে অ্যাপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা একটু চেঞ্জ করে দিই। সো এখানে যে অ্যাপ বারের যে ব্যাকগ্রাউন্ড কালার, রাইট, সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা বলবো যে কালার্স ডট ব্রাউন। ওকে, এখন রান করে ফেলি আপনাকে। আচ্ছা, রান হয়ে গেছে। যদি আমরা এখন এই ফার্স্ট কার্ডে ক্লিক করি, সো আমরা আসতেছি কোথায়, আমাদের সেকেন্ড পেজে, তাই না? এবং এই সেকেন্ড পেজে আমাদের এখানে যে আচ্ছা এখানে আমরা আইকন ইউজ করি না, যার কারণে আমি এটা দেখতে পাই না। সো লেডিংয়ে অবশ্যই আমাদের একটা আইকন ইউজ করতে হবে। সো লেডিংয়ে আমরা এই অন ট্যাপের পরে একটা কি করব, চাইল্ডে একটা আইকন ইউজ করব এবং এই আইকনসে আমরা বলবো যে আইকনস ডট অ্যারোব্যাক iOS। ওকে,
আচ্ছা, আমি যদি এইগুলো কালারগুলোকে একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে ভালো লাগবে। সো আমি এখানে আইকনের কালারটা বলতেছি যে কালার্স ডট হোয়াইট। ওকে, সাথে আমি এখানে টেক্সটের কালারটা চেঞ্জ করব। এই জন্য আমি বলতেছি যে স্টাইল এবং এখানে কালারটা হবে কি কালার্স ডট হোয়াইট। ওকে, সাথে আমাদের এই যে আইকনগুলো আছে এগুলো কালারটাকে আমরা চেঞ্জ করব। সো এখানে আমি বলবো যে কালার্স ডট হোয়াইট এবং এই মাঝখানে আমি একটু স্পেস ব্যবহার করব যাতে দেখতে একটু সুন্দর লাগে। সো এখানে হোয়াইট বলতে পারি যে 10 এবং এটাকে আমরা কালার দিব কালার্স ডট হোয়াইট। ওকে, হ্যাঁ, তাহলে মোটামুটি দেখতে আগের থেকে একটু ফাইন লাগতেছে। ঠিক আছে, এখন কি করব, আমরা বডি নিয়ে কাজ করব। সো আমাদের অ্যাপবারের কাজ এখানে শেষ। অ্যাপবারের পরে আমরা কি করব, এখানে বডি ইউজ করব। সো আমরা এখানে বলবো যে বডি, এবং বডিতে চাইলে প্রথমে আমরা একটু প্যাডিং ইউজ করতে পারি। সো প্যাডিংয়ে আমরা এখানে বলি যে 8 ইঞ্চেস অল থেকে আমরা 12 পিক্সেল প্যাডিং নিচ্ছি, চারদিক থেকে 12 পিক্সেল প্যাডিং হবে। এরপরে চাইল্ডে আমরা একটা নতুন উইজেট ব্যবহার করব, নাম হলো কি যে সিলেক্টেবল টেক্সট। ওকে, এবং এই সিলেক্টেবল টেক্সট আমি কেন ইউজ করতেছি সেটা একটু পরে বলি। এবং এখানে কোন টেক্সটটা হবে, এইখানে আমরা ওই যে হোম পেজ থেকে যে পয়েমটাকে পাঠাবো সেই পয়েমটা হবে। সেই পয়েমটা কোথায় আছে, এখানে আছে। ওকে, সো আমরা এখানে বলবো যে উইজেট ডট পয়েম। ওকে, এবং অবশ্যই একটু স্টাইল করতে হবে, তাছাড়া দেখতে ভালো লাগবে না। সো স্টাইল আমি এখানে বলতেছি যে টেক্সট স্টাইল, এবং এইখানে কি হবে, ফন্ট সাইজটাকে আমরা একটু বাড়াবো। ফন্ট সাইজ আমি দিচ্ছি যে 18। ওকে, আর কিছু এখনই প্রয়োজন নাই, আমরা প্রথমে রান করি তারপরে দেখি। আচ্ছা, আরেকটা কাজ করবো আমরা, সেটা কি, যেহেতু আমাদের এখানে অনেক বড় কবিতা থাকতে পারে সেহেতু অবশ্যই আমাদের এটাকে স্ক্রল করার প্রয়োজন হবে, তাই না? সো আমরা যে কাজটা করবো যে এই বইটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করবো। ওকে, সো এখানে র্যাপ উইথ উইজেট, এবং এখানে আমরা বলবো যে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ। ওকে, সো রান করে দিচ্ছি আমি। সো আমি এটাকে আচ্ছা, তাহলে আমরা হোম পেজ থেকে কোথায় আসলাম, আমরা হোম পেজ থেকে আসলাম পয়েম ভিউ পেজে। ওকে, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু পয়েমটা চলে আসছে, সাথে হলো আমাদের পয়েম নেমটাও কিন্তু চলে আসছে। ওকে, সো যেহেতু আমাদের এখানে প্রত্যেকটা আইটেম সেম, তো প্রত্যেকটা আসলে সেমই দেখাবে। যদি আমরা লিস্ট থেকে চেঞ্জ করে দিই তাহলে আইটেমগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, সো আমি একটা আইটেম চেঞ্জ করে আপনাদেরকে দেখিয়ে দিই যাতে আপনাদের কনফিউশন না থাকে। সো আমাদের লিস্টে কোথায় ছিল, আমাদের লিস্টে ছিল আমাদের পয়েম সোর্সের ভিতরে, রাইট? সো আমি এখান থেকে কি করতে পারি, আচ্ছা জাস্ট এখানে আমি স্যাম্পল বলতেছি। ওকে, আর কিছু না। সো রান অ্যাগেন। আচ্ছা, দেখেন আমাদের কিন্তু লিস্ট থেকে কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওকে, লিস্ট থেকে কিন্তু আমাদের আইটেমটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, এবং যখন আমরা এখানে প্রেস করতেছি তখন কিন্তু আমাদের ওই যে টাইটেলটা সেটা কিন্তু আমাদের এই পেজে আসছে, এবং এখানে কিন্তু আমরা সেই লেখাটা বা পয়েমের নামটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, এখন আমাদের বাকি কাজটা কি করতে হবে, যে যখন আমরা এখানে আচ্ছা, আরেকটা কাজ আছে, সেটা কি যে আমরা এখানে সিলেক্টেবল টেক্সট কেন ইউজ করছিলাম। ঠিক আছে,
তো দেখেন যদি আমরা চাই এখন কিন্তু এই টেক্সটটাকে এখান থেকে সিলেক্ট করতে পারবো। ওকে, বাট যদি শুধুমাত্র আপনার টেক্সট ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে আপনি কার্সর থেকে বা আপনার ফিঙ্গার থেকে কিন্তু টেক্সটগুলোকে সিলেক্ট করতে পারবেন। ওকে, সো যদি আপনাদের কোথাও প্রয়োজন হয় যে আমরা এই টেক্সটটিকে এখান থেকে সিলেক্ট করব, তো সেই ক্ষেত্রে আপনাদের টেক্সটের পরিবর্তে সিলেক্টেবল টেক্সটটাকে ব্যবহার করতে হবে। ওকে, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে যখন আমরা এখানে প্রেস করব তখন আমাদের এটা কপি হবে, মানে আমাদের এই টেক্সটটা কপি হবে, এবং যখন আমরা এখানে প্রেস করব তখন আমাদের যে টেক্সটটা আছে সেটাকে আমরা শেয়ার করতে পারবো। ওকে, সো এটা করার জন্য আমরা আজকে একটা থার্ড পার্টি প্যাকেজ ব্যবহার করব। সেটার নাম হলো কি, প্রথমে আমরা ব্যবহার করতেছি যে ক্লিপবোর্ড ফ্লাটার। তো দেখেন ডার্টের একটা প্যাকেজ আছে, এটার নাম হলো কি ক্লিপবোর্ড ফ্লাটার। ওকে, সো আমরা এই প্যাকেজটাকে এখান থেকে কপি করি। এই প্যাকেজটা হলো এটা 3 বছর আগে পাবলিশ করা, বাট যেহেতু আমাদের ডার্ট 3 এটা সাপোর্ট করে তো আমাদের ইউজ করতে কোনো সমস্যা নেই। সো আমরা কি করব, চলে যাব আমাদের কোথায়, আমাদের পাবেক্স ওএমএল। ওকে, এখানে আসার পরে আমরা কি করব, আমরা এই যে আমাদের ডিপেন্ডেন্সিস আছে সেই ডিপেন্ডেন্সিসের আন্ডারে এই যে কুপারটিনিউ আইকন আছে, এরপরে আমাদের থার্ড পার্টি প্যাকেজগুলোকে ব্যবহার করতে হইলে সেগুলোকে এখানে বলতে হবে। ওকে, এবং এখানে বলার পরে আমরা কি করব, এখান থেকে পাব গেট করে নিব, পাব গেট। আচ্ছা, আমাদের আরও একটা প্যাকেজের প্রয়োজন হবে, সেটা কি প্যাকেজ? সেটা হলো আমাদের যে শেয়ার প্লাসটাকে ইউজ করতে পারি, সমস্যা নেই। সো শেয়ার প্লাস, ওকে, তাহলে আমাদের এই প্যাকেজটা ব্যবহার করতে হবে। সো এই প্যাকেজটাকেও আমরা কি করব, আমরা এখানে নিয়ে নিব। সাথে আমাদের আর একটা প্যাকেজ ইউজ করবো, সেটার নাম হলো কি ফ্লাটার টোস্ট। সো আমরা এই প্যাকেজটাকে এখান থেকে কপি করে আমাদের পাবেক্স ওএমএল এ ব্যবহার করব। ওকে, সো এই 3টা প্যাকেজ আমরা এখানে অ্যাড করার পরে এখান থেকে আমরা আপগ্রেড করে নিব। তো অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে আপগ্রেড করতে ভুলবেন না, তাহলে কিন্তু প্যাকেজগুলোকে ব্যবহার করতে পারবেন না। ওকে, আচ্ছা, যদি কারো এখানে এরকম কোনো আপনাদের এরর আসে যে এনাবল ডেভেলপার মোড ইন ইউর সিস্টেম সেটিং, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা আসলে আপনাদের কাজ করবে। আর যদি চান যে আপনাদের এটা এররটা আপনারা সলভ করবেন, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে যে যখন আপনারা অ্যান্ড্রয়েড স্টুডিওকে ওপেন করবেন তখন এখানে সরাসরি ওপেন করবেন না, এখানে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটার মাধ্যমে ওপেন করবেন। ঠিক আছে, তাহলে আপনারা এই এররটা পাবেন না। ওকে, সো আর যদি এটা আসে সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কোনো প্রবলেম হবে না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যে কপি করার কাজটুকু করে ফেলবো। সো আমরা চলে যাব আমাদের ওই প্যাকেজের ভিতরে। সো আমাদের এখানে ক্লিপ প্যাকেজ দেখেন, এখানে কেমনে ইউজ করতে হবে সব কিছু বলাই আছে। আমরা চলে যাই রেডমির ভিতরে, এবং রেডমির ভিতরে দেখেন এখানে সুন্দর করে বলা আছে যে আমরা কেমনে এটাকে ব্যবহার করব। সেটা খুবই সহজ, শুধুমাত্র কি করতে হবে যে আমাদের এই যে কপি টু ক্লিপবোর্ড ফ্রম ইওর অ্যাপ, আমাদের এই কোডটাকে কপি করতে হবে। ওকে, সো আমরা এখানে কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা চলে যাব আমাদের কোডের ভিতরে, এবং আমাদের যেখানে আইকনটা ছিল কপি আইকনটা সেখানে আমরা চলে যাই। সো কপি আইকনটা ছিল কোথায়, আমাদের পয়েম ভিউ পেজের ভিতরে। ওকে, সো পয়েম ভিউ পেজের ভিতরে আমাদের কপি আইকনটা কোথায়, এখানে, এবং এখানে প্রেস করার পরে আমাদের কি হবে, যে কোডটুকু মাত্র আমরা কপি করলাম সেটাকে আমরা এখানে পেস্ট করে দেব। ওকে, পেস্ট করার পরে অবশ্যই আপনাদের প্যাকেজটা ইম্পোর্ট করতে হবে। সো এখানে ক্লিক করে, আচ্ছা, সো এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি একটু এটাকে কেটে আবারও ঢুকি।
সো এখানে ক্লিক করে আমাদের এই প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে এবং আমরা কোনটাকে কপি করব, আমরা কপি করব আমাদের ওই যে পয়েমটা আছে সেই পয়েমটাকে, তাই না? সো অবশ্যই এখানে আমাদের এই টেক্সটটুকু আর থাকবে না, এখানে আমরা কি বলবো যে উইজেট ডট পয়েম, তার মানে আমরা পয়েমটাকে কপি করব। এবং যখন কপি হয়ে যাবে, যখন সাকসেসফুলি কপি হয়ে যাবে তখন কি হবে, তখন চাইলে এখানে আমরা একটা ফ্ল্যাটার টোস্ট শো করতে পারি। ওকে, সো এখানে আমাদের আর প্রিন্ট করার প্রয়োজন নেই, এখানে আমরা বলবো কি ফ্ল্যাটার টোস্ট। এবং ফ্ল্যাটার টোস্ট কি সেটা দেখে দিই। সো এইখানে আমরা যাই ফ্ল্যাটার টোস্টের ভিতরে। আচ্ছা, এখানে দেখেন এই প্যাকেজটা কাজটা কি, যে একটা ফ্ল্যাটার টোস্ট শো করাবে। আপনারা অনেক সময় দেখেন যে যখন আমরা আপনার অ্যাপ ইউজ করেন তখন অ্যাপের নিচ থেকে কিন্তু একটা ব্ল্যাক একটা টোস্ট আসে এবং এখানে কিছু লেখা থাকে যে আপনি সাইন ইন করছেন বা সাইন আপ করছেন, যে আপনাকে একটা মেসেজ দেওয়া হয়, ঠিক আছে? ওটাকে আমরা বলবো কি টোস্ট। ওকে, সো আমরা ওই টোস্টটাকে আজকে ব্যবহার করব। সো যখন আমাদের কপি হয়ে যাবে তখন এইখানে চাইলে আমরা বলতে পারি যে ফ্ল্যাটার টোস্ট ডট শো টোস্ট, এবং এই শো টোস্টের ভিতরে আমরা একটা মেসেজ বলতে পারি, কি বলতে পারি যে পয়েম copied successfully। ওকে, সাকসেসফুলি। ওকে, তাহলে আমাদের এখানে কাজ ডান। এবং আমরা কি করব, কপি হয়েছে কিনা সেটা আমরা পরে দেখিনি, তার আগে ওই শেয়ারের কাজটা করে ফেলি। ওকে, তো আমরা চলে যাই আমাদের শেয়ার প্যাকেজের ভিতরে। তো আমাদের এখানে হলো আমাদের শেয়ার প্যাকেজটা আছে, এবার এখানে সব কিছু বলা আছে যে আমরা কেমনে ইউজ করব। ওকে, সো আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখেন লেখা আছে যে শেয়ার রিটার্নস স্ট্যাটাস অবজেক্টস দ্যাট অ্যালাউস টু চেক দ্য রেজাল্ট অফ ইউজার অ্যাকশনস ইন দ্য শেয়ার শিট। ওকে, সো আমি মনে করি যে আমাদের এত কিছু প্রয়োজন নাই, শুধুমাত্র আমরা এইটুকু ব্যবহার করলে এনাফ। সো আমি এইটাকে এই কোডটুকু এখান থেকে কপি করতেছি। ওকে, সো কপি করে যে আমরা যখন শেয়ারে ক্লিক করব, শেয়ার আইকনে ক্লিক করব, তখন আমাদের এই অ্যাকশনটা হবে। এবং অবশ্যই আমাদের শেয়ার প্যাকেজটাকে ইম্পোর্ট করতে হবে। সো আমি এখান থেকে এটাকে ইম্পোর্ট করে দিচ্ছি। এখন আমরা কি শেয়ার করব, আমরা শেয়ার করব আমাদের ওই যে পয়েম, সেই পয়েমটাকে, তাই না? সো এখান থেকে আমাদের এই টেক্সটটা আর থাকবে না, এখানে আমরা বলবো কি যে উইজেট ডট পয়েম। আর এখানে সাবজেক্ট কি হবে সেটা আপনারা বলতে পারেন। চাইলে সাবজেক্টেও আমরা কি করতে পারি, ওই যে পয়েমের নামটাকে উইজেট ডট পয়েম নেমটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে আমাদের কাজ ডান। তো আমি কী করবো, এটাকে একদম পুনরায় রান করে ফেলি। আচ্ছা, আমরা একটা এখানে এরর পাইতেও পারি আর না পাইতে পারি, দেখি। আচ্ছা, ওকে, তাহলে আমরা চলে গেলাম আমাদের পয়েম ভিউতে। যাবার পরে আমরা এখানে কপিতে ক্লিক করি। আচ্ছা, আর কপিতে ক্লিক করার পরে দেখেন আমার মনে হয় যে কপি হয়ে গেছে, ঠিক আছে? সো আমি এখানে পেস্ট করে দেখি যে আসলে কপিটা হয়েছে কি না। সো দেখেন যে কপি কিন্তু আমাদের হয়ে গেছে, দেখেন কপি কিন্তু হয়ে গেছে। বাট আমাদের কিন্তু এখানে টোস্টটা শো করায় নাই, তাই না? আচ্ছা, টোস্টটা শো করায় না কেন সেটা আমি পরে বলতেছি। তার আগে আমি দেখি শেয়ার হয় কিনা। সো শেয়ারে ক্লিক করি। তো শেয়ারে ক্লিক করার পরে কিছু কি আসতেছে? আচ্ছা, শেয়ারে ক্লিক করার পর কিছু আসতেছে না, তার কারণ হলো কি কিছু প্যাকেজ আসলে ব্যবহার করার জন্য আমাদের অ্যাপটাকে পুনরায় আমাদের একদম ক্লোজ করে তারপরে আবার পুনরায় বিল করতে হয়, ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, আমরা অ্যাপটাকে একদম ক্লোজ করে দিই, স্টপ করে দিই।
স্টপ করে এটাকে আমরা আবার অ্যাগেন রান করি। ওকে, সো এখানে একটু টাইম নেবে, হবে না। ওকে, সো এখন যদি আমরা এই কার্ডে আমরা ট্যাপ করি এবং যদি আমাদের এই পয়েম ভিউ পেজে আসি, এখন যদি আমরা এখানে কপি করি, দেখেন নিচে কিন্তু লেখা আসছে যে পয়েম কপি সাকসেসফুল, মানে আমরা কিন্তু টেক্সটটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এবং সাথে আমরা কিন্তু এই পয়েমটা কপিও হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা চাই যে এখান থেকে শেয়ার করব, তো চাইলে আমরা এই শেয়ারিং যে অ্যাপগুলো আছে সেগুলো ব্যবহার করে আমরা এটাকে শেয়ারও করতে পারি। ওকে, আবার এখান থেকে কপি করা যায়, এটা হলো আপনাদের অ্যান্ড্রয়েডের একটা সিস্টেম, বাট আপনি চাইলে এভাবে শেয়ারিং অ্যাপগুলোর মাধ্যমে আপনি শেয়ার করতে পারবেন। ওকে, সো মোটামুটি যে একটা বুকস অ্যাপসে যে বেসিক বিষয়গুলো থাকে সেটা কিন্তু আমরা করে ফেললাম। ফাইন। আচ্ছা, এখন আমাদের অল্প কিছু কাজ বাকি আছে, সেটা কি যে আমাদের এইখানে অ্যাবাউট, যখন আমরা অ্যাবাউটে ক্লিক করব তখন কি হবে, তাই না? সো অ্যাবাউটে ক্লিক করার পরে বা অ্যাবাউটে ক্লিক করলে আমাদের কি হবে, একটা পেজ আসবে। সেটা কোন পেজ আসবে? সেটা হলো আমাদের যে অ্যাবাউট স্ক্রিনটা আছে সেই অ্যাবাউট স্ক্রিনটা আসবে। তো অ্যাবাউট স্ক্রিনটা কিন্তু আমাদের অলরেডি তৈরি করা আছে এখানে, এই যে অ্যাবাউট স্ক্রিন। সো অ্যাবাউট স্ক্রিনে কী থাকতে পারে? একটা অ্যাবাউট স্ক্রিনে আপনার ডেভেলপার নাম থাকতে পারে, এক সম্পর্কে কিছু কথাবার্তা থাকতে পারে, তাই না? এটা আপনারা নিজের মতো করে আপনারা লিখে নেবেন জাস্ট, বাট আমি এখানে শুধুমাত্র একটা টেক্সট ব্যবহার করে দিচ্ছি, বা চাইলে এখানে আমরা একটা কলাম ইউজ করতে পারি, যে কলাম। সো কলামের ভিতরে আমি একটা টেক্সট নিচ্ছি, যে টেক্সটের নাম দিচ্ছি যে পোয়েম বুক। ওকে, এবং এইখানে একটা স্টাইল হতে পারে, স্টাইলে আমরা বলতে পারি যে টেক্সট স্টাইল, এবং টেক্সট স্টাইলের ভিতরে ফন্ট সাইজটা একটু বড় হতে পারে, সাপোজ 20 হতে পারে, এবং এখানে যে ফন্টের যে ওয়াইডটা আছে এই ফন্টের ওয়াইডটা একটু বোল্ড হতে পারে। আচ্ছা, ওকে, এরপরে এই টেক্সটের পরে আমরা এখানে একটু স্পেস ইউজ করতে পারি, যার কারণে আমরা এখানে সাইজ বক্স ইউজ করতে পারি, এবং সাইজ বক্সে আমি হাইট দিচ্ছি সাপোজ যে 30, এবং এখানে আপনাদের কিছু কথাবার্তা থাকতে পারে, আমি এত কিছু লিখবো না, জাস্ট এখানে আমি লিখে দিচ্ছি যে developed by learn with। ওকে, আচ্ছা ফাইন। সো আমি আচ্ছা, এখন যখন আমরা এই অ্যাবাউটে ক্লিক করব তখন কি হবে, নেভিগেট হয় আমাদের যে অ্যাবাউট পেজটা আছে সেখানে চলে আসবে। তো আমাদের এই যে ডলারটা কোথায় আছে, এই ডলারটা আছে আমাদের বটম ন্যাপবারের ভিতরে, রাইট? সো আমাদের বটম ন্যাপবারটা কোথায়? আমাদের এই হলো আমাদের বটম ন্যাপবার। আমাদের ডলারটা কোথায় আছে? ডলারের পরে এই হলো আমাদের অ্যাবাউট। সো অ্যাবাউটে আমাদের অন ট্যাবের ভিতরে এখানে আমরা বলবো যে নেভিগেটর ডট পুশ, এবং রাউটে কি হবে, ম্যাটেরিয়াল পেজ রাউট, এবং এখানে আমরা আমাদের অ্যাবাউট পেজটাকে বলে দেব। ওকে, তাহলে আমাদের কাজ শেষ। আমাদের আরেকটা কাজ আছে, সেটা কি, সেটা হলো যে মোর অ্যাপস। তো মোর অ্যাপসে আসলে কি দেখাবে, যদি আপনাদের কোনো প্লে কনসোল অ্যাকাউন্ট থাকে সেই প্লে কনসোল অ্যাকাউন্টের আপনারা লিঙ্কটা এখানে দিতে পারেন। ওকে, সো প্লে কনসোল অ্যাকাউন্টের লিঙ্ক আমরা যে কোনো একটা কনসোল অ্যাকাউন্টে ঢুকি। আমার এখন কোনো প্লে কনসোল অ্যাকাউন্ট নাই, সো মানুষের একটা অ্যাকাউন্টে ঢুকতে পারে। সো আমি এখানে সার্চ করতে পারি যে প্লে স্টোর। সো প্লে স্টোর থেকে এখানে আমি চলে যাই, বা যে কোনো একটা অ্যাপস, ঠিক আছে, যদি আমি চাই যে ইমো অ্যাপসে ঢুকবো। সো আচ্ছা, ওকে,
জাস্ট আমি একটা জাস্ট লিঙ্ক নিলাম এখান থেকে। ওকে, তো আমি এই লিঙ্কটাকে, আচ্ছা এই লিঙ্কটা আমি ব্যবহার করার জন্য আমাদের এইখানে আরও একটা প্যাকেজ ব্যবহার করতে হবে। ওকে, সো সেই প্যাকেজের নামটা কি? প্যাকেজের নামটা হলো কি ইউআরএল ফ্লাটার। ওকে, ইউআরএল লঞ্চার। সো এই ইউআরএল লঞ্চারটাকে আমরা ব্যবহার করতে হবে। সো এই প্যাকেজটাকে আমি এখানে কপি করে আমাদের যে পাবেক্স ওএমএল আছে সেখানে ব্যবহার করে এটাকে আমি পাবকেট করে নিচ্ছি। ওকে, সো এটাকে কেমনে ব্যবহার করতে হয় সেটা কিন্তু ডকুমেন্টেশনে দেওয়াই আছে। সো দেখেন যে খুবই সিম্পল। যেটা করতে হবে যে আপনাদের জাস্ট কি করতে হবে, জাস্ট আপনারা এটাকে কপি করতে পারেন। ঠিক আছে, জাস্ট এখানে একটা ফাংশন আছে এবং এই ফাংশনটাকে এখান থেকে আপনি কপি করতে পারেন। ওকে, আমার মনে হয় না যে এই কোডটা কাজ করবে, কারণ এই কোডটা অনেক আগের কোড, এরপরে অনেকবার চেঞ্জ করছে। তারপর দেখি, সমস্যা নেই। সো আচ্ছা, ওকে, সো যখন আমরা এই মোর অ্যাপসে ক্লিক করব, ওকে, যখন আমরা মোর অ্যাপসে ক্লিক করব তখন আমরা এখানে আমাদের অবশ্যই একটা অন ট্যাব থাকবে। অন ট্যাবের ভিতরে আমরা ওই ফাংশনটাকে, আচ্ছা যদি চাই যে আমরা ফাংশনটাকে নিচে নিতে পারি, বাট চাইলে এটাকে আমরা এখানেও কাজ করতে পারি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে আর ফাংশনটার প্রয়োজন নেই। তো আমি এই ফাংশনটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ওকে, এখানে আমাদের এসিনক্রোনাস ইউজ করতে হবে, এসিনক্রোনাস। এবং এখানে যেটা বলছিলাম আমি যে এইখানে আমাদের এই ফাংশনটা আর নেই। ওকে, এই ফাংশনটা এখানে আর নেই। আচ্ছা, তো এইখানে ফাংশনটার নাম হলো ইউআরএল লঞ্চার। আচ্ছা, দেখতে হবে, ঠিক আছে। মানে এরা আপডেট করছে, এরা অনেকবার আপডেট করছে, কিন্তু এরা ডকুমেন্টেশনটাকে আপডেট করে না। ঠিক আছে, এটা খুব বাজে একটা বিষয়। দেখি এক্সাম্পলে আপডেট করছে কিনা। আচ্ছা, এক্সাম্পলও আপডেট করে নাই। ওকে, সো এইখানে ওদের একটা ফাংশন আছে, যতটুকু আমার মনে পড়ে, যে ক্যান লঞ্চ নামে। ওকে, ক্যান লঞ্চ, তারপর আমি দেখিনি, সমস্যা নাই। সো আমি ইউআরএল লঞ্চার ফ্লাটার। সো আমরা কোথায় ঢুকতে পারি, আমরা স্টক ওভারফ্লোতে ঢুকি। আচ্ছা হ্যাঁ, এটার নাম হলো কি, এই যে ক্যান লঞ্চ ইউআরএল। ওকে, ক্যান লঞ্চ ইউআরএল। আচ্ছা, ওকে, সো এই যে দেখেন এই ফাংশনের নাম হলো কি ক্যান লঞ্চ। ওকে, সো আমরা এখানে ইউজ করব যে ইফ যদি এটা লঞ্চ করতে পারে। আচ্ছা, ক্যান লঞ্চ এটা কিন্তু এখন ডেপ্লিকেটেড হয়ে গেছে। এখন যেটা আসছে সেটা হলো কি ক্যান লঞ্চ ইউআরএল। ওকে, এবং এখানে কি করতে হবে, আমাদেরকে ইউআরএলটা বলতে হবে। এই জন্য আমরা কি করতে হবে যে ইউআরআই ডট পার্স, এবং এখানে আমাদের ওই লিঙ্কটাকে বলতে হবে। ওকে, সো কোন লিঙ্কটা, আমাদের ওই যে প্লে স্টোরের লিঙ্কটা। সো প্লে স্টোর লিঙ্কটা কোথায় আছে আমাদের এখানে। সো এটাকে আমরা কপি করতেছি, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, আর এইখানে
এইখানে আমাদের আরেকটু কাজ করতে হবে, সেটা কি, যেটাকে লঞ্চ করতে হবে। ওকে, সো আমি চাইলে এটা এলস থেকে শুরু করে, আচ্ছা এস থেকে পরে নি, সমস্যা নেই, আমি এইটুকু কপি করি, কপি করে আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি, এবং আমার এইগুলোকে প্রয়োজন নাই, ঠিক আছে, এইগুলোকে প্রয়োজন নাই। এবং এইখানে সেমভাবে আমরা একই কাজ করব, এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি, এবং এই সেম জিনিসটাকে এখানে আমরা পেস্ট করব। আচ্ছা এখানে কি বলতেছে দেখি, আচ্ছা এখানে আমাদের লঞ্চটা ডিপ্লিকেটেড, ইউজ লঞ্চ ইউআরএল। ওকে, সো এখানে বলছি কি লঞ্চ ইজ ডিপ্লিকেটেড অ্যান্ড শুড নট বি ইউজ, এটার পরিবর্তে আমাদের ইউজ করতে বলতেছি কি যে লঞ্চ ইউআরএল। ওকে, সো এখানে আমরা বলবো যে লঞ্চ ইউআরএল। ওকে ফাইন, ঠিক আছে। এবং যদি কোনো কারণে এটা আমাদের নেভিগেট না হতে পারে বা লঞ্চ না হতে পারে, সেই ক্ষেত্রে কী করবে, সেই ক্ষেত্রে চাইলে আমরা এখানে একটা এলস বা একটা ইরর থ্রো করতে পারি। ওকে, সো এটা করার জন্য আমরা ইফের পরে পেজটাকে ব্যবহার করতে পারি, এবং এখানে এটাকে প্রয়োজন নাই। ওকে ফাইন, সো এটাকে আমি আরেকবার রান করে দিই, এবং এইটা অনেক সময় কিন্তু হট রিস্টার্টে কাজ করে না, অ্যাপটাকে পুনরায় আবারও স্টপ করে তারপর রান করে দেখতে হবে, ঠিক আছে। যদি কাজ না করে সেক্ষেত্রে আমি আবার স্টপ করে দেখাবো না, আপনারা জাস্ট স্টপ করে ক্লোজ করে আবার রান করবেন, তাহলে হয়ে যাবে। ওকে, সো এখানে যাচ্ছি, এখান থেকে আমরা যদি যাই অ্যাবাউটে, তাহলে অ্যাবাউটে যেটা ছিল আপনারা এটাকে ডিজাইন করে নেবেন, ঠিক আছে। অ্যাবাউটে যে আপনাদের অ্যাবাউট পেজটা ছিল সেটাকে সুন্দর করে ডিজাইন করে নেবেন, এখানে অ্যাপ বার দিবেন, অ্যাপ বার দিয়ে একটা ব্যাক বাটন থাকবে, সুন্দর মতো করে ডিজাইন করে নেবেন, এটাকে আমি দেখাইলাম না। ওকে, আর যদি আমরা মোর অ্যাপসে ক্লিক করি, আচ্ছা ওকে, মোর অ্যাপসে ক্লিক করার পরে নেভিগেট হচ্ছে না, ঠিক আছে। তো আপনারা কী করবেন যে এটাকে ক্লোজ করে দিয়ে আবার রান করবেন, তাহলে আপনাদের নেভিগেট হয়ে যাবে। ওকে, তার মানে আপনাদের প্লে স্টোরের ওই লিঙ্কে চলে যাবে। ওকে।